কাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। নিতাই চাঁদ 12 বছরে একচক্রা গ্রাম ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন তীর্থ পর্যটন করে 32 বছর বয়সে নবদ্বীপে এলেন। উঠলেন কোথায়? গোপনে থাকাই নিতাই চাঁদের স্বভাব। উঠলেন নন্দনাচার্যের ঘরে। নন্দনাচার্য বললেন, তুমি তো তোমার কানাইকে খুঁজছো, কিন্তু তোমার ভাই কি তোমায় খুঁজছে? কানাই কি বলাইকে খুঁজছে? অতএব তোমার কি দেখা উচিত নয়? নিতাই চাঁদ দেখলেন ঠিক বলেছে। নন্দনাচার্যের ঘরে প্রভু রয়ে গেলেন। ওই রাত্রে মহাপ্রভু স্বপ্ন দেখলেন, তালধ্বজ এক রথ, সংসারের সার, আসিয়া দাঁড়ালো রথ আমার দুয়ার। তার মধ্যে একজন প্রকাণ্ড শরীর, 10 বার 20 বার চিৎকার করে কয়, নিমাই পণ্ডিতের কোন কোন বাড়ি হয়? দেখো তো শ্রীবাস, দেখো তো হরিদাস, গৌর অগ্রগণ্য ভক্ত শ্রীবাস আর নামাচার্য ঠাকুর হরিদাসকে পাঠালেন। দেখো নবদ্বীপে 3 দিনের মধ্যে কোনো মহাপুরুষ এসেছেন কিনা। তারা খুঁজে পেল না। ফিরে গিয়ে মহাপ্রভুকে বললেন, কই পেলাম না তো। খুঁজেছিলে? বলে আগে হ্যাঁ খুঁজেছি। কোথায় খুঁজলে? পাষণ্ডির ঘরে গেছি, এমনকি গাছের পাতাটা পর্যন্ত ওলট পালট করে দেখেছি, কোথাও সে নেই। গৌর তখন বললেন, অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে শ্রী চৈতন্য চিনাই জানি, সে চিনিতে পারে। চলো। ভক্তদের নিয়ে এলেন সরাসরি নন্দনাচার্যের ঘরে। নিতাই গৌরাঙ্গ মিলন হলো। গৌর সুন্দরীর ইচ্ছে শ্রীবাসের অঙ্গনে থাকুক নিতাই, শ্রীবাস অঙ্গনে থাকুক। জিজ্ঞেস করলেন, শ্রীপাদ আপনি কোথায় থাকবেন? নন্দনাচার্যের ঘর থেকে বার করে নিলে নন্দনাচার্য মনে কষ্ট পেতে পারেন। তাই জিজ্ঞেস করলেন, শ্রীপাদ আপনি কোথায় থাকবেন? গৌরের মনোবাঞ্ছা বুঝতে পেরে শ্রীবাস পণ্ডিতকে দেখিয়ে বললেন, আমি এই ব্রাহ্মণের ঘরে থাকবো। তাই উঠুন। শ্রীবাস পণ্ডিতরা 5 ভাই। বড় ভাইয়ের নাম নলিন পণ্ডিত, তিনি আসেননি। তার কন্যা এসেছিল নারায়ণী দেবী, বৃন্দাবন দাস ঠাকুরের, চৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুরের মা। কেউ কেউ বলে বৃন্দাবন দাস ঠাকুরের মায়ের পরিচয় পাওয়া যায় না, এই পিতৃ পরিচয় পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়।
বৃন্দাবন দাস ঠাকুরের পিতৃদেবের নাম বৈকুণ্ঠ বিপ্র। বৈকুণ্ঠ বিপ্রের জন্মানোর পূর্বেই চলে এসছেন ওই বৈকুণ্ঠ বিপ্র বৈকুণ্ঠ লোকে চলে গেছেন, তারপর নারায়ণী জন্ম হয়েছে। যাই হোক, সেই বৈকুণ্ঠ বিপ্রের ঘরে এসেছিলেন বেনুর গ্রামে। এরপর নলিন বিপ্রের নলিন ব্রাহ্মণ তিনি আসেননি, বড় ভাই। দ্বিতীয় জন শ্রীবাস, তৃতীয় জন শ্রীপতি, চতুর্থ জন শ্রীনিধি, আর পঞ্চম জন শ্রীরাম পণ্ডিত। এরপর সবাই এসেছিলেন, শুধু নলিন বিপ্র আসেননি, যে কোনো কারণেই হোক। এরপরে নিতাই চাঁদ শ্রীবাস পণ্ডিতের ঘরে এলেন গুরু পূর্ণিমার দিন। গুরু পূর্ণিমার আগের দিন এসছেন। গুরু পূর্ণিমার দিন গৌরসুন্দর নিতাই চাঁদকে জিজ্ঞেস করলেন, আগামীকাল তো গুরু পূর্ণিমা, সন্ন্যাসীদের গুরুদেবের নাম ব্যাসদেব, তা আপনি ব্যাস পূজা করবেন তো শ্রীপাদ? বললে আচ্ছা করব। নিতাই চাঁদ মহাপ্রভুর মনোবাঞ্ছা জানেন তো, বললে আচ্ছা করব। অতি কষ্টে শ্রীবাস পণ্ডিত একটা ব্যাস পূজার গ্রন্থ বার করলেন। ব্যাস পূজার মন্ত্র বলে যাচ্ছেন, আর নিতাই চাঁদ যে কি বলবেন সে তো নিতাই চাঁদই জানেন। ব্যাস পূজার অন্তে ব্যাসের গলায় মালা দিতে হয়। শ্রীবাস পণ্ডিত বলছেন, ব্যাসদেবীর মূর্তি করা হয়েছে, মালা দিন। নিতাই চাঁদ পাগলা, নিতাই মালা দিচ্ছে না। ঠিক সেই সময় মহাপ্রভু ঢুকেছেন শ্রীবাস অঙ্গনে। উপযুক্ত গলা না পেলে নিতাই কার গলায় মালা দেবে? গৌরের গলায় মালাটা দিয়েছেন। চৈতন্য ভাগবত বললেন, ছয় ভুজ শঙ্খচক্র হইলা তা কালো। মহাপ্রভু ছয় ভুজ ষড়ভুজ রূপে শ্রীবাস অঙ্গনে সবাইকে দেখিয়েছিলেন, বিশেষত নিতাই চাঁদকে। যাই হোক, এরপর শ্রীবাস অঙ্গনে রয়ে গেলেন নিতাই। একদিন শ্রীবাস গৃহিণী মালিনী দেবী গোবিন্দের ভোগ লাগিয়েছেন। ভোগের উপরে একটা রূপার পাত্রে ঘি দিয়েছেন। সবাই যখন প্রসাদ পাওয়া হয়ে গেছে, সবাইকে প্রসাদ দেওয়ার পর, ঘি দিয়ে প্রসাদ দেওয়ার পর, যখন মালিনী দেবী বাসনগুলো মাজছেন, তখন একটা কাক এসে ওই বাটিটা তুলে নিয়ে ওপরে চলে গেছে। কাকটাকে ডাকছে, আয় আয়, আমার বাসনটা দিয়ে যা। দিচ্ছে না। অনিতাই দেখ, কাকটা আবার বাসনটা নিয়ে গেল। পুত্রবৎ স্নেহ করতেন তো। পুত্রবৎ কেন, পুত্রের মতনই, পুত্রই, মতন বলা ঠিক নয়, পুত্রই। অনিতাই দেখে যা। মালিনী দেবীর ঘরে তুললেন কেন গৌরসুন্দর? মালিনী দেবীর পুত্র শোক মলম দিতে। মালিনী দেবী তার আগে তো পুত্রটা চলে গেছে। কাঁদছেন যখন শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, পুত্র তো হারিয়েইছ, তোমার গানের
কান্নায় যদি গৌরের কীর্তন বন্ধ হয়ে যায় তাহলে জানবে স্বামীকেও হারিয়েছ। তা সেই মালিনী দেবীর গলায় মালিনী দেবী বললেন, নিতাই দেখ দেখ। নিতাই চাঁদ বেরিয়ে সে কাকটাকে ডাকছে, এই বাটিটা দিয়ে যা। সংকর্ষণ টানলে সে কি থাকতে পারে? কাকটা এসে নিতাই চাঁদের হাতে বাটিটা দিয়ে গেলেন। সেই মাঝিটি তার মেজে ঘষে আবার রাখলেন। যাই হোক, এই তো আমার প্রভু নিতাই, অভিন্ন চৈতন্য তনু ঠাকুর অবধূত, শ্রী নিত্যানন্দ বন্দ রহিন কপৌত। যে কথাটা শুনে বৃন্দাবন দাস ঠাকুর লোচন দাসকে জড়িয়ে ধরেছিলেন, লোচন, আমার শ্রী গুরুদেব সম্বন্ধে আমি এই কথা কোনোদিন ভাবিনি, তুই যা ভাবলি। অভিন্ন তনু মানে কি? গৌর তনু যে যে উপাদান দিয়ে তৈরি, নিতাই তনুও সেই সেই উপাদান দিয়ে তৈরি হবে, তবে তো অভিন্ন। গৌর স্বরূপ কি উপাদান দিয়ে তৈরি? রসরাজ মহাভাব, দুই এক রূপ। তাহলে নিতাই চাঁদও তাই, নিতাই চাঁদও তাই, রসরাজ মহাভাব। তবে গৌর সুন্দর আশ্রয় তত্ত্ব আর নিতাই চাঁদ, গৌর সুন্দর বিষয় তত্ত্ব, নিতাই চাঁদ আশ্রয় তত্ত্ব। আমাদের নিত্যানন্দ আনুগত্যে গৌর ভজন। এখানে যেমন রাধারানীর আনুগত্যে গোবিন্দ ভজন, নদিয়া লীলায় তেমনি নিত্যানন্দ আনুগত্যে গৌর ভজন। এই নিতাই চাঁদকে মহাপ্রভু আদেশ করলেন, শ্রীপাদ যাও নবদ্বীপের দরজায় দরজায় হরিনাম প্রচার করো। সঙ্গে দিলেন হরিদাস ঠাকুরকে। নবদ্বীপের পূর্ব পশ্চিম উত্তর হরিনাম প্রচার হয়ে গেছে। নিতাই চাঁদ এসছেন নবদ্বীপের দক্ষিণ দরওয়াজায়। সেখানে কে থাকে? সেখানে কে থাকে? নবদ্বীপের দুই নগর কোটাল, সৈয়দ আলাউদ্দিন হুসেন সাহেব নিযুক্ত নগর কোটাল, নাম তার জগাই এবং মাধাই। নিতাই চাঁদ তাদের কাছে গিয়ে যেই দাঁড়িয়েছেন, বলছে, কে তুমি? আমাদের সামনে এসে হরিবোল বলছো? মদ্যপানে বিভোর তো। কে তুমি? আমাদের সামনে এসে হরিবোল বলছো? নিতাই চাঁদ বললেন, আমার নাম নিতাই। ও, আমরা জগাই মাধাই আর তুমি নিতাই। আমরা তো মদ খাই, তুমি না তো মদ খাও? বলে হ্যাঁ খাই। বলে তোদের মদ দুদিন খাওয়ার পর নেশা ছুটে যায়, আর আমি যে মদ খাই না, খেলে একবার খেলে আর খেতে হয় না, বিভোর হয়ে যায়। বললে বলো তাহলে আমরা ওইটাই খাবো। নিতাই চাঁদ যেই গৌর হরি বল বলেছেন, আর জগাই কলসির কানা তুলে নিয়ে মেরে দিয়েছেন। নিত্যানন্দ রক্ত যদি পড়ে ভূমি তলে, জগৎ শস্যহীন হয়ে যাবে। তাড়াতাড়ি করে রক্তটা চেপে ধরেছেন। ওই অবস্থায় হরিদাস ঠাকুর ছুটে গেছেন মহাপ্রভুর কাছে। প্রভু প্রভু, কার কাছে পাঠালে, কার সঙ্গে পাঠালে আমায়? সে মাতাল জগন্নাথ মদক্ষিপ নিতাই চাঁদকে মেরেছে। শুনেই প্রভু চিৎকার করেছেন, সুদর্শন সুদর্শন। সুদর্শন চক্র এসে গেছে। যার দর্শনে সুন্দর হয়, মঙ্গল হয়। একদিন অশ্বত্থামা গোবিন্দকে বলেছিলেন, আমার বাবা দ্রোণাচার্য যে অস্ত্র শিখিয়েছে, আমি সব অস্ত্র তুমি শিখিয়ে দেবো, শুধু তোমার এই সুদর্শন চক্রটা আমায় দাও।
অশ্বত্থামাকে গোবিন্দ বলেছিলেন, তোর বাবা যা শিখিয়েছে ওটা তোর কাছেই রাখ, ওটার আবার দরকার নেই। আর সুদর্শন চক্র চেয়েছিস, এই নে আমি নামিয়ে রাখলাম, তুই তুলে নে, তুলে নিয়ে সুদর্শনটা ব্যবহার কর। প্রথমে মনে করেছি কি আর ভারী, একটুখানি তুলতে গেছেন, পাচ্ছে না তো, দু হাত ধরে তুলতে গেছেন, পাচ্ছে না তো, সর্বশক্তি দিয়ে যখন তুলতে গেছেন ছিটকে পড়ে গেছেন অশ্বত্থামা। সেই অস্ত্র এসে গেছেন নদিয়ার আকাশে। সুদর্শন দেখে জগন্নাথ ভয়ে কাঁপছি, সুদর্শন কার হাতে থাকে? তাহলে কি নারায়ণ, নিমাই পণ্ডিত কি নারায়ণ? সুদর্শনকে দেখেই ভয় পেয়ে জগাই আর মাথায় নিতাই চাঁদের চরণে পড়েছেন। আর মাধা সুদর্শনকে পেয়ে দেখেই মাধাই নিতাই চাঁদের চরণে পড়েছেন। জগায়ের রাগ কমেনি, বড় ভাইয়ের রাগ কমেনি। ওই কপালে রক্ত দেখে আবার কলসি তুলে মারতে গেছে, তখন প্রভু এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন, আরে আরে ভক্ত বেশি, তোরে না উদ্ধারিম, কোটি জন্ম তোরে আমি ক্রীড়া খাইম, কোটি জন্ম তোকে ভুক্তভোগী হতে হবে। এটা দেখে গৌরচরণে গিয়ে পড়েছেন। আর মাধাইকে বললেন, মাধাই তুই আমার নিতাইকে রক্ষা করেছিস। দ্বিতীয়বার যখন কলসিটা তুলতে গেছে মাধাই হাত চেপে ধরেছে, বলছে দেখ কার অঙ্গে মারছিস, কার অঙ্গে মারছিস? সারা শ্রীঅঙ্গটা রক্তে লাল হয়ে গেছে, তোর প্রাণ নেই, তোর সঙ্গটাই আমি ছেড়ে দিলাম। প্রভু এসে মাধাই এসে নিতাই চাঁদের চরণে পড়েছে। গৌর সুন্দর এসে বললেন, মাধাই তুই আমার নিতাইকে রক্ষা করেছিস, তোকে আমি কৃপা করলাম। গৌর সুন্দর বললেন, তোকে কৃপা করলাম। নিতাই চাঁদ বললেন, জগাই যে তোমার চরণ ধরল, তুমি না পথিক পাবন, তুমি একটু কৃপা করো। বললে, নিতাই তুমি কৃপা করলে হবে, পায়ের যেখান দিয়ে কাঁটাটা ফোটে সেখান দিয়েই কাঁটাটা বেরোয়, কাঁধ দিয়ে কাঁটাটা বেরোয় না, তুমি কৃপা করো। মহাপ্রভু বললেন, বেশ। তখন জয় মাদাই প্রভুকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু আমাদের কি কর্তব্য বলো? বলে, এই নদীয়ার লোকেদের যত কষ্ট দিয়েছ, এই ঘাট, এই মাধায়ের ঘাট, এই ঘাটটা ঝাড়ু দেবে। এখনো সে মাধায়ের ঘাট আছে, এই ঘাটটা ঝাড়ু দেবে। আর এই ঘাটে যত লোক আসবে তাদের যাতে তাদের পথে যাতে কাঁকড় বা কিছু না লাগে চরণে, এই জন্য ঘাটটা ঝাড়ু দেবে আর লক্ষ্য হরিনাম করবে। আর বলতে তো পারে না, প্রভু আমরা কি খাবো? বলল, বৈষ্ণবের দরজায় ভিক্ষা করে খাবে। পরিবর্তন হয়ে গেল। নিতাই চাঁদ বান করেছিলেন, প্রভু তুমি না বলেছিলে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলাম সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিরামের চিত্ত শুদ্ধি করিব সবার। যে কৃপা করতে এসছে সেই কেন অস্ত্র ধরবে?
সুদর্শন ফিরে গিয়েছিল। এই তো আমার প্রভু নিতাই চাঁদ। এই গৌরসুন্দর আবির্ভূত হয়েছিলেন 1407 শকাব্দে, 1478 খ্রিস্টাব্দে, বাংলা 23শে ফাল্গুন, ইংরেজি 18ই ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যা 5:46 চন্দ্রগ্রহণের রাত্রে। সেদিন ছিল পূর্ণিমা। বলে এই দিন এলো কেন? বলে রাধারানী কোন তিথিতে এসেছিলেন বলো তো? বলে অষ্টমী তিথি, তাই বলে রাধাষ্টমী। গোবিন্দ কোন তিথিতে এসেছিলেন? ওই অষ্টমী তিথি, তাই তো বলে জন্মাষ্টমী। আর আটে আটে মিলে গেলে কি হয়? পূর্ণিমার চাঁদ। সেই তো রাধা গোবিন্দ মিলিত তনু তো আমার প্রভু নিতাই, এই গৌরসুন্দর। সেই জন্য গৌরসুন্দর এলেন পূর্ণিমার রাত্রে। সেই গৌরসুন্দর তিনি নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন, সন্ন্যাসের নিয়েছিলেন ঠিক 24 বছর বয়সে। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর বয়স, মাঘ মাস, শীতের নবদ্বীপ, কুয়াশায় ঢাকা। বিশ্বপ্রিয়া দেবী ঘুমোচ্ছেন, প্রভু চলে যাচ্ছেন। কেউ কেউ বলেন খড়ম পড়ে গৌরসুন্দর চলে গিয়েছিলেন, সেটা নয়। খড়ম পড়ে গেলে একটা খটখট আওয়াজ হবে, বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে যাবে। তাই প্রভু আমার বিষ্ণুপ্রিয়ার শোকের সান্ত্বনাস্থল হিসেবে খড়মটা রেখে গিয়েছিলেন। এরপর প্রভু বেরিয়ে এসে দাঁড়ালেন কোথায়? প্রভুর বাড়ির সামনেই নিদয়ার ঘাট। ঘাটটার নামই হয়ে গেছে নিদয়া। নাই দয়া যাহার, সেই নিষ্ঠুর নিদয়া, সেই নির্মম নিদয়া। এসে প্রভু ডাকছেন মাঝি 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 বলে। যিনি ভবপারের কাণ্ডারি, সব জীবকে পার করে দেন, আজ সেই প্রভু ডাকছেন মাঝি মাঝি বলে। ওই ঠান্ডায় গঙ্গাবক্ষে কোথায় মাঝি, কোথায় নৌকো? কাউকে না পেয়ে হরে কৃষ্ণ বলে গঙ্গার হিমশীতল জলে ঝাঁপ দিয়ে গঙ্গা পার হয়ে গেলেন। এলেন কোথায়? কণ্টক নগর, বর্তমান নাম যার কাটোয়া। কণ্টক নগর যেন সোনার গৌরীর সোনার দেহে কাঁটা ফুটিয়ে দিল। মধু পরাবাণিক, প্রভুর চামরের মতন চাঁচর কেশ, কলাধর, নামান্তরে কলাধর বা মধু, যেই বলুন, প্রভু চাঁচর কেশ কামিয়ে দিলেন। যে চাঁচর চুলে চাপার ফুলে কি সুন্দর মানত, সেই চাঁচর কেশ কামিয়ে দিলেন, খুঁটটা ফেলে দিলেন। আমি যে খুর দিয়ে প্রভুর মস্তক মুন্ডন করেছি, সেই খুর দিয়ে আমি আর কারো মস্তক মুন্ডন করব না। এরপর কেশব ভারতী খুলে নিলেন সেই ধবল পাটের জোর, যে কাপড়টা পরে গত রাত্রে শ্রীবাসের আঙিনায় হরি বলে প্রভু কীর্তন করেছিলেন, যে কাপড়টা পরে মা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই কক্ষে, একই পালঙ্কে
প্রভু শয়ন করেছিলেন, যে কাপড়টা পরে প্রভু গঙ্গাটার জলটা পার হয়ে গেছিলেন সাঁতরে, সেই ভিজে যাওয়া ধবল পাঠির জোর। মহাজন বলেছেন ধবল পাঠির জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর দুলে গেছে কোঁচা। আহা বাগবল সোনার নুপুর বেজে যায় মধুর মধুর, রূপ দেখিয়া ভুবন মূর্ছা। সেই ভিজে যাওয়া ধবল পাটা উজ্জ্বলকে সবার দিক খুলে দিলেন, পরিয়ে দিলেন গেরুয়া কাপড়, হাতে দিলেন দণ্ডকুমণ্ডল। নদিয়ার দুরন্ত নিমাই পণ্ডিতের নাম হল সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই আমার গৌর সুন্দর। ছায়ার পেছনে যেমন কায়া ছোটে, তেমনি গৌর সুন্দরের পেছনে নিতাই চাঁদ ছুটছেন। সঙ্গে আর 4 জন ভক্ত ছিল। যে অম্বিকার বৃন্দাবন যাব বলে প্রভু বেরিয়েছেন, এইবার গৌর সুন্দরের সামনে দাঁড়িয়ে গেলেন নিতাই সুন্দর। এইবার অম্বিকার ঘাটে গিয়ে ভুল পথে অম্বিকার ঘাটে নিয়ে এলেন। নিয়ে এসে বললে আপনি কোথায় যাবেন? বললে চলো আমায় বৃন্দাবন নিয়ে চলো। আমি তো বৃন্দাবন চিনি না। বৃন্দাবন চন্দ্র বলছেন, আমি বৃন্দাবন চিনি না। অম্বিকার ঘাটে নিয়ে এলেন, নিয়ে এসে বললেন, গঙ্গাটাকে দেখিয়ে বলছেন এই তো যমুনা, এই তো বৃন্দাবন এসে গেলে। আর নিতাই চাঁদ আগে ভাগে অদ্বৈত প্রভুকে আদেশ করেছেন, আমি প্রভুকে নিয়ে আসছি, আপনি প্রভুর সেবার ব্যবস্থা করুন। মালিনী অদ্বৈত গৃহিণী শ্রী সীতা ঠাকুরানী বিভিন্ন ব্যঞ্জন রান্না করে রেখেছেন। অদ্বৈত প্রভু এসছেন নতুন নৌকো, নতুন বস্ত্র নিয়ে। প্রভুকে নিয়ে চলে গেলেন শান্তিপুর। শান্তিপুর থেকে 10 দিন থাকলেন আমার মহাপ্রভু। একদিন অদ্বৈত প্রভু জিজ্ঞেস করলেন গৌর সুন্দরকে যে যখনই অদ্বৈত প্রভুকে দেখেছেন জিজ্ঞেস করছেন, সীতানাথ আপনি এখানে কিছু দূরে দেখলাম, কিছুদিন দেখলাম নিতাই চাঁদ এসে গেল, আজ আপনি? অদ্বৈত প্রভু বললেন এই তো গঙ্গার ওপারটাই শান্তিপুর, চলো। প্রভু কহে নিত্যানন্দ আমারে ভণ্ডিলা, গঙ্গায় আনিয়া কেন যমুনা কহিলা। গঙ্গা দেখিয়ে যমুনা বুঝিয়ে দিচ্ছ, বৃন্দাবন দেখিয়ে শান্তিপুর দেখিয়ে দিচ্ছ। নিতাই চাঁদ কি উত্তর দেবে? মাথাটা নিচু করে কাঁদছেন, সমাধান করছেন সমাধানের কর্তা, আগম নিবাগমের কর্তা, মহাবিষ্ণুর অবতার অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু বলছেন নিতাই চাঁদ কোনো দোষ করিনি, নিতাই চাঁদ কোনো দোষ করিনি প্রভু, আমি বলছি তুমি চলো। প্রথম নম্বর কথা, অদ্বৈত প্রভু মহাপ্রভুর মাস্টার মশাই ছিলেন। 2 বছর অদ্বৈত প্রভুর কাছে বেদ পড়তে গিয়েছিলেন। আর অদ্বৈত প্রভু ছিলেন সচিমা এবং জগন্নাথ মিশ্রের শ্রী গুরুদেব। যাই হোক, সেই অদ্বৈত প্রভুর কাছে বাড়িতে নিয়ে এলেন। অদ্বৈত প্রভুর বাড়িতে অন্যান্য গণেরা ছিলেন না, পরে এলেন। তারপরে 64 বাহান্তের ভোগ অদ্বৈত ঘরে দিলেন। ওই অল্প কিছু জন। একদিন
অদ্বৈত প্রভু জিজ্ঞেস করলে, তোমার মায়ের কথা মনে হচ্ছে না? সেই বিধবা মা বলে, মনে হচ্ছে। নবদ্বীপটা তখন